টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও আমেরিকার মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষ আলোচনার টেবিলে বসলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুমকি ও বিশ্বাসঘাতকতাপূর্ণ কর্মকাণ্ডের কারণে তেহরান আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, ওয়াশিংটনের উপর তাদের কোনো আস্থা নেই। তিনি ইরানি বাহিনীর সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সংঘাতে তারা শত্রুপক্ষের ১৮০টি ড্রোন এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গালিবাফের মতে এই প্রযুক্তিগত সাফল্য শত্রুপক্ষকে ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করতে ১২টির বেশি যুদ্ধজাহাজ, ১০০টি যুদ্ধবিমান এবং ১০,০০০ সেনা মোতায়েন করেছে। এর পাল্টা জবাবে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির নৌবাহিনী ঘোষণা দিয়েছে, এখন থেকে টোল দিয়েও কোনো জাহাজ আর হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। এমনকি নিয়ম অমান্য করলে সরাসরি হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আমেরিকা পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন ও অযৌক্তিক দাবি তোলায় আলোচনার এই অচল অবস্থা তৈরি হয়েছে। মূলত ট্রাম্প প্রশাসনের বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ডই তেহরানকে সমঝোতা থেকে দূরে ঠেলে দিচ্ছে। তবে সংঘাত এড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ও মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বেলাত্তি বিশ্ব শান্তির স্বার্থে দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন। আল জাজিরার তথ্য মতে ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই সোমবার ইসলামাবাদের কারিগরি পর্যায়ের দ্বিতীয় দফার আলোচনা হতে পারে। এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।